দুলাল খুনে অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারির ফের জামিন খারিজ। বুধবার ছিল মালদা জেলা আদালতের শুনানি। সেখানে অন্যতম অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারির জামিনের আবেদন করা হয়, কিন্তু জামিন খারিজ করে আদালত। প্রসঙ্গত 2রা জানুয়ারি নিজের ওয়ার্ডে নৃশংসভাবে খুন হন ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান দুলাল সরকার। এই ঘটনায় মালদা টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি ও আরেক অভিযুক্ত স্বপন শর্মা সহ মোট 5 জনকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। বুধবার ভার্চুয়ালভাবে আদালতে শুনানি ছিল। সেখানে নরেন্দ্রনাথ তিওয়ারির জামিনের আবেদন করা হয়, কিন্তু খারিজ হয়ে যায়। প্রয়াত দুলাল সরকারের স্ত্রী তথা আইনজীবী চৈতালি সরকার বলেন, আজকে যার হিয়ারিং হয়েছে তাতে নরেন্দ্রনাথ তিওয়ারিকে অন্যতম অভিযুক্ত চিহ্নিত করা হয়েছে। দ্রুত এই মামলার নিষ্পত্তি চান তিনি। দ্রুত যাতে মামলা শেষ হয়ে অভিযুক্তরা যাতে শাস্তি পায় দাবি বিজেপির। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। কি দাঁড়ালো আজকে? বলছি আজকে তো ডেট ছিল, কি হলো? ওদের তো হাইকোর্ট থেকে লয়ার এসেছিল এবং ওরা মুভ করলো, বেল রিজেক্ট হয়েছে। আমরা প্রসিকিউশনের উপরে ভরসা রেখেছি এবং ওনারা করছেন, আমরা লক্ষ্য রেখেছি। পাবলিক চাইছে যে এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যারা অপরাধী, যারা ষড়যন্ত্রকারী, মেন যে নন্দু তিওয়ারি এবং স্বপন শর্মা, তাদের ফাঁসি হোক, এটা পাবলিক চাইছে এবং আমিও চাইছি। বলছি আজকে কি হিয়ারিংয়ে কি আলোচনা হয়েছে? আলোচনা হলো, তারা তাদের মতো বলল, আমাদের দেখলাম প্রসিকিউশনও তার মতো বলছে। এবং এবার তাদের নন্দু তিওয়ারি মেন যে অ্যাকিউজ, সেটা একেবারেই আজকে তো ওরা বলেই দিচ্ছে মূল মাথা নন্দু তিওয়ারি। আজ এমনি মূল মাথা কাকে বলেছে আজকে? অবশ্যই নন্দু তিওয়ারি। বলছি আর দুজন যে অ্যাবসকন্ডেন্ট আছে এখন অবধি পাওয়া যায়নি, কি বলবেন ওটা? দেখুন, পুলিশ খুঁজছে, আশা করি ওদেরকে ধরলে পরে আরও পরিষ্কার হয়ে যাবে। একেবারেই সত্য কথা যে নন্দু তিওয়ারি এটা এটাই হয়েছে। স্ত্রী দাবি করছে নরেন্দ্রনাথ তিওয়ারি বড় মাথা, কি বলবেন? তৃণমূলের ব্যক্তিগত ব্যাপার, তাদের যা মন্তব্য হচ্ছে এটা তাদের ব্যাপার। এই ব্যাপারে আমাদের কিছু বলার নাই। সাধারণ একজন নাগরিক হিসেবে মালদা শহরে বলতে পারি, প্রকৃত দোষীর অবিলম্বে শাস্তি হোক, মালদায় শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, মালদার মানুষের মনে যে সন্ত্রাসের ভয় হয়েছে সেটা যেন আবার আগের অবস্থায় পুলিশ প্রশাসন ফিরিয়ে দেয়, এবং যে এলাকায় গণ্ডগোল ঝলঝলিয়া এলাকায় সেই জায়গার জন্য আবার শান্তিপূর্ণ অবস্থান থাকে, মানুষ যেখানে শান্তিতে কাজকর্ম বাজারহাট করতে পারে, সেইটা ভারতীয় জনতা পার্টি পুলিশ প্রশাসন কাছে এবং যে আইন ব্যবস্থা চলছে তার কাছে অনুরোধ রাখছে, যত তাড়াতাড়ি পারা যাক প্রকৃত দোষীকে শাস্তি দেওয়া হোক। বলছি আজকে তো নরেন্দ্রনাথ তিওয়ারি জজ কোর্টে এসেছিল, কি হলো? লার্নেড সেশনস জাজ বেল অ্যাপ্লিকেশন নরেন্দ্রনাথ তিওয়ারি রিজেক্ট করেছে। কোন গ্রাউন্ডে করলো রিজেক্ট? কোন গ্রাউন্ড সেটা অর্ডার যখন সার্টিফাইড কপি বেরোবে, অর্ডার থেকে আলটিমেটলি পাবো। জেনারেলি কেসের মেরিটে গিয়ে উনি রিজেক্ট করেছেন। এরপরে হাইকোর্টে যাবেন নাকি? সেটা অর্ডার পাওয়ার পরে, অর্ডারটা পড়ে সেটা তারপরেই বিবেচনা করতে পারি, তার আগে তো বলতে পারবো না। আপনার নাম? আমার নাম প্রণয় বসাক, হাইকোর্ট থেকে। হাইকোর্ট থেকে। থ্যাংক ইউ।